জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে 10 তলা বিল্ডিং করে, আর যখন এসি রুমে শুয়ে শুয়ে স্লোগান শুনে যে আরে আমার কথা বলতেছে যে আমার চরিত্র নাকি ফুলের মতো, এ মনে মনে চিন্তা করে এত চুরি করলাম এই জীবনে, এরপরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি? কথা কয় না এরা? সে তো মনে মনে এটাই বলে, এত দুর্নীতি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো। এজন্য সেই গত নির্বাচনের মেম্বার, চেয়ারম্যান অথবা অন্য কোনো কিছু ছিল, ওইটাতে যদি চোর হয় 50%, পরের সময় 100% চোর হয়। কি ঠিক না? ওই যে আপনি স্লোগান দিচ্ছেন, আপনি তো তার শুদ্ধতার সনদ দিয়ে দিচ্ছেন যে এর চরিত্র ফুলের মতো, ভোট দাও, আর হে মনে মনে কইছে আরে আমি শয়তানও আমার দেখলে না। ওই যে এক শয়তানকে দেখছেন কিছুদিন আগে বলছে আমি কোনোদিন গুনাহ করি নাই, একবার এর আগে একবার হজের বিরোধিতা করেছিল। আব্দুল লতিফ সিদ্দিকী, কত চমৎকার নাম। সে বলতেছে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, নিয়ামত আশা করি কিন্তু ক্ষমা আশা করি না, কারণ আমার গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? চিন্তা করতে পারেন একটা মানুষ কত বড় শয়তান হইলে এই কথা বলে, কত বড় শয়তান হইলে এই কথা বলে। শয়তান তোরে দেখে কয় আল্লাহ আমিও তো এই কথা কওয়ার সাহস পাই নাই, হে কইছে এ তো আমার উস্তাদ। কথা ঠিক না? কথা বুঝে না, ঠিক কিনা বলেন? এই শয়তানদেরকে আমরাই গাছে উঠাই। এই জন্য চারিত্রিক সনদ দুনিয়ার কোন বান্দার দেওয়া যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কথা কয় না? আপনারা কি এটা একমত না মনে হয়? তা আমি আবার বলা লাগলো কেন? কথা কয় না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা আজমাইন আসছেন, প্রশ্ন করছেন আম্মা জান আয়েশা কাইফা কানা খুলুকুন নবী, রাসূলের চরিত্রটা কি একটু বলেন, নবীর চরিত্রটা কেমন একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আফাতাকরাউনাল কুরআন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করে জবাব দিয়া ডাক দিয়া বলেন এ সাহাবা আজমাইনের দল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন নাম, আমরা তেলাওয়াত করি। হ্যাঁ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন কানা খুলুকুল কুরআন, যদি কোরআন তেলাওয়াত করে থাকো মনে রাখবা যে কোরআনটা তোমরা তেলাওয়াত করো আমার পয়গম্বরের আখলাকটাই হলো পুরা পবিত্র আল কোরআন, অর্থাৎ কোরআন যা আল্লাহর নবীর আখলাক হলো তা। আর আমাদের হালত কোরআন যা আমাদের আখলাক তার উল্টা। কোরআন কয় ঘুষ খাও না, আমি কই ঘুষ না, এটা হাদিয়া। কথা কয় না? কোরআন কয় সুদের কাছে ওজেও না, সুদ খাও না, আমি কই সুদ না, এটা ইন্টারেস্ট, এটা মুনাফা। কোরআন কয় চুরি করো না, আমি কই এটা চোরি না, এটা আমার জনগণের আমানত, আমার কাছে নিজের পকেটে রাখছি, পরে দিয়ে দেব। আমানত পরে রাখার কথা বলে নিজে নিজে খায়, বউরেও খাওয়ায়, বাচ্চারাও খাওয়ায়, 16 বছর পর হেলিকপ্টার উঠে পলায়। ভাইরা আমার কবে দিবে তাহলে আমানত আমাদেরকে? আমানত না রাখছে। এই জন্য ভাইরা আমার দেখেন আমাদের কোরআন যা আমাদের আখলাক হলো তা, কোরআনের আখলাকের বিপরীত আমাদের আখলাক। আর আম্মা জান আয়েশা বলেন পয়গম্বরের আখলাক যা আল্লাহর কোরআন তা, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাক হলো তা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি নবী যেভাবে চললাম, যেমনে আখলাক আমার ভিতরে ছিল, আমার প্রত্যেকটা চাল চলন যতক্ষণ তোমরা তোমাদের ভিতরে না প্রবেশ করাবা ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এমন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মত জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি যেমনে চললাম তেমনে চলবা না, আমি যেমনে হাঁটলাম তেমনে হাঁটবা না, আমি যেমনে কথা বললাম তেমনে কথা বলবা না, আমি যেমনে মুআমালা মুআশারা করলাম তেমনে তুমি মুআমালা মুআশারা করবা না। অর্থাৎ আমার সমস্ত আখলাক যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না ঢোকাতে পারবা ততক্ষণ বান্দা তুমি মুমিন হতে পারো না। এ মুসলমান, নবীর উম্মত আল্লাহ পাক পয়গম্বরকে কত নিয়ামত দান করলেন, যার কারণে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের আগের আয়াতগুলো যদি আমরা দেখি, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটা সময় যে সময় মানুষগুলো মানুষ ছিল না, সব জানোয়ারের মতো ছিল, হায়ওয়ানের মতো ছিল, যার কারণে ওই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। মূর্খতার সমাজ আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবী পয়গম্বর দুনিয়াতে আসছে 40 বছর পর্যন্ত পয়গম্বর কাউকে দাওয়াত দেয় নাই। 40 বছরের পর দাওয়াত দিলেন,
যখন নাকি আখলাকের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহকে দাওয়াত দিলেন, সমস্ত কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলা শুরু করলো। অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে একটা নামে রাখতো, সেই নামটা কি জানেন নাকি? এই জন্য আমিন বিশ্বস্ততার প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর দাওয়াত দেওয়া শুরু করার পর কাফেররা এখন ডাক দিয়ে বিশ্বস্ততা বলে না, এখন বলে মজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খারাপ লাগলো, কারণ নবীটা তো আল্লাহর মেহমানটা তো আল্লাহর কদরত করবেন সেই, যার কারণে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দিলেন। সমস্ত কাফের বেঈমানরা আমার নবীকে কাফ যখন পাগল বলে গালি দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন না, সূরা নাজিল করে দিলেন। সমস্ত কাফের বেঈমানদেরকে জানায় দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের কসম, জমিনের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা কোনটা? আমার পয়গম্বর বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর 50,000 বছর আগে একটা কলম বানাইলেন। কলমটাকে ডাক দিয়া বললেন, কলম তুমি লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লেখা শুরু করে দিলেন। আসমানের কথাও কলম লিখলো, জমিনের কথাও কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আজকের মাহফিলের কথাও কলম লিখেছে। কারা কারা বসবেন, কে আসবে, কে আলোচনা করবে, সমস্ত নিজামুল আওকাত আল্লাহ পাক কলম দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে কলমকে সিল মোহর লাগায় দেয়। কিয়ামত পর্যন্ত কলম আর লিখবেও না, কাটবেও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমানের কথা লিখলো, আসমানের কসম, জমিনের কথা লিখলো, জমিনের কসম, পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম, ইনসানের কথা লিখলো, ইনসানের কসম, জিন্নাতের কথা লিখলো, জিন্নাতের কসম। অথচ আল্লাহ পাক এক একটা আয়াতে এক একটা জিনিসের কসম খাইলেন। কখনো বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এক এক সময় এক একটা জিনিসের কসম খায়। কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, কখনো বলেন ইদা আল্লাহ পাক কখনো ডাক দিয়া বলেন ওয়াল আদিয়াতি দবহা, কখনো বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ পাক এক একটা জিনিসের এক একটা কসম আল্লাহ পাক সময়ে সময়ে খাইলেন। এই জায়গাটায় এসে একসঙ্গে গোটা বিশ্বের কসম খান কেন? বলে আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার কাফের বেঈমানরা পাগল বলে, তাদের জবাব দেওয়ার জন্য আমি গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম, আমার নবীকে যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল, আমার নবী কোনোদিন পাগল না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা বলে তারা কি? কথা কোন? যারা পাগল বলে তারা কি? গোটা দুনিয়া দেখবে। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হে নবী, জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে গোটা বিশ্ববাসী দেখবে, গোটা দুনিয়া দেখবে। অতীতে যারা পাগল বলেছে এই গোটা দুনিয়া সাক্ষী। এদের পাগল, এদের বাপদাদারা পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। এই দুনিয়ার মধ্যে বলেন তো, আবু জাহেল পাগল বললো, উতবা পাগল বললো, সাইবা পাগল বললো, একটারও কোনো নাম নিশানা আছে নাকি? আবু জাহেলের নামে কেউ আছে এখানে? দাদার নাম আছে কারো? নাই। তার নামটা আবু জাহেল ছিল না, আবুল হেকাম ছিল। ওখান থেকে আবু জাহেল হয়ে গেছে। এই মুসলমান এই এত বছর পর্যন্ত 1450 বছর, এই 1450 বছরে একটা মানুষও পাবেন না যার নাম আবু জাহেল, অথবা যার দাদার নাম আবু জাহেল, বাবার নাম আবু জাহেল। কিন্তু এত বছরেও চতুর্দিকে মুসলমানের দিকে তাকায় দেখেন, সবার নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? নবী করিম শুধু বলেন নাই, নবী বলেন, তোমাদের কারো ঘরে যদি মোহাম্মদ থাকে, মোহাম্মদ 1 জন 2 জন 3 জন যদি থাকে, এই নামে কোন সন্তান ঘরের মধ্যে থাকবে তো এই ঘরে বরকত। সুবহানাল্লাহ। কয় না? মোহাম্মদ নামে যদি ঘরের মধ্যে কোনো সন্তান থাকে ওই ঘরে কি হবে?
মোহাম্মদ নামের বরকত। এ মুসলমান, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে। মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক। আমার নামের শুরুতে মোহাম্মদ না থাকলেও নামের শেষে আহমদ আছে। আল্লাহ পাক বলেন মিন বা'দি ইসমুহু আহমদ, আল্লাহর নবীর নাম মোহাম্মদ আহমদ। মুসলমান হলে দুইটা নামের একটা নাম সঙ্গে থাকে না, থাকে না? এ ভাইরা আমার, আর আবু জাহেলের দিকে তাকায় দেখেন, নাম নিশানা তো নাই, বাসা বাড়িও নাই। যেখানে বাসা ছিল ওই জায়গাটা এখন হাজী সাহেবদের টয়লেট হয়ে গেছে। হাজী সাহেবরা যায় যে আগে খুঁজে কোন জায়গায় আবু জাহেলের বাসা একটু নিকৈশা করা যায়। আমি 2 বছর আগে একবার তাওয়াফ করে বের হইতেছিলাম, এক মুরব্বী আমার দেখে কয়, বাজান আবু জাহেলের বাসা কোনটা? আমি কই কাকা আবু জাহেলের বাসা খুঁজেন, চাপ লাগছে নাকি? কয় বাবারে বহুত কষ্ট করে চাপায় রাখছি, ওর বাসায় ছাড়বো আজকে নিয়ত এটা। আমি তাহলে দৌড়াম তাড়াতাড়ি। দেখেন আল্লাহ কয় তুই আমার হাবিবের নাম মিটাই দিবি, তোর নাম তো মিটবেই, তোর বাসা পর্যন্ত মুসলমানের টয়লেটে বানায় দেবো। এটা আমার পয়গম্বরের সম্মান, এটা আমার পয়গম্বরের শত্রুদের অবস্থা। গোটা দুনিয়ার মানুষ যারা আছে নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ। এটা আমার পয়গম্বরের মর্যাদা টিকায় রাখতে যে আল্লাহ গুনার দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, দেখ শুনে রাখ, যারা আমার নবীকে কষ্ট দিছে এদের নাম নিশা নাই, এদের নাম ঠিকানাও নাই, এদের বাড়িও নাই, এদের বংশও নাই। আমি আল্লাহ পাক সবগুলোর ধ্বংস করে দিলাম। যার কারণে আমেরিকার প্রেসিডেন্টটাও নিজের নামটা আবু জাহেল রাখে না, অন্য কিছু রাখছে। কি বলেন? এই মুসলমান যত বড় কাফের ইহুদি নাসারাও, কোন ইহুদি নাসারার মারাও এই নামটা রাখে না, কারণ জানে এটা খারাপ নাম। আর মুসলমানের নাম জানা না থাকলে আরব দেশে যায় দেখবেন যে কোনো মুসলমান ভাইদেরকে ডাক দেয় কি বলে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। কেন? আর কিছু না হোক, মোহাম্মদ তো আছে। সুবহানাল্লাহ কয় না রে? এটা আমার পয়গম্বরের সম্মান, মর্যাদার দিক থেকে আমার নবী কত উপরে, যার কারণে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর তোমার ভিতরে দিলাম। যার কারণে আমার নবী ডাক দিয়ে বলেন সমস্ত নবীদের পরে নবী আমি দুনিয়াতে আসলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে তখন থেকে নবী বানান যখন আদম পয়গম্বর নবীও হয় নাই। আদম যখন নবী নাই, আমাকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আদম এখনো নাই, এখনো আমি নবী। দুনিয়াতে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীর উম্মতরা ছিল, কিতাব ছিল। আর আমার পয়গম্বর দুনিয়াতে থাকার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত আছে না নাই? নবী না থাকলেও কোরআন আছে, নবী না থাকলেও উম্মত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ ভাইরা আমার, এটাই হলো আমার পয়গম্বর। আল্লাহ বলেন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। সুতরাং এই নিয়ামতকে কেউ যদি না চিনে সে মুসলমান না ভণ্ড। জোরে কোন মুসলমান না ভণ্ড? মনে রাখতে হবে, বিশ্বের মুনাফিক কাফের নাস্তিক মুরতাদদের মনে রাখা উচিত, এই বিশ্বের বুকে, গোটা দুনিয়ার বুকে ইহুদি নাসারা যদি মনে করে মুসলমানরা দুর্বল, এটা ভুল ধারণা। আমাদের দেশের সব মুসলমানরা নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, ঠিক মতো ঈমান আমল না থাকলেও আল্লাহর নবীকে একটা গালি দিয়া দেখেন তো জিহ্বাটা ভিতরে থাকবে না। আমার আল্লাহ বলেন খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? তাকায় দেখেন যুবকদের চুলের ভিতরে স্টাইল দিছে মেসির স্টাইল। হ্যাঁ, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে চোখা, আছে না?
উপর দিয়ে কি এরকম খারাস স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ যেরকম এমনি যে এমনি চোখা উঠছে, আমাদের যুবকদের চুল এরকম যে এরকম চোখা উঠে। কার মতো রাখছোস? জানি না। ওই যে দেখছে সেলুনে যায় কোনো ইহুদি নাসারার চুল, ওইটার মতো রেখে দিছে। যদি জিজ্ঞাসা করি কার সাথে জান্নাতে যেতে চাও, কয় নবীর সঙ্গে। এত সোজানা পিঠে টেঙ্গি ভাঙবে। তুমি মুসলমান দাবি করবা, ইহুদির মতো রাখবা। এক সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর জান্নাতে যাবো কিনা জানি না, কারণ আমল নাই। আবু বকরের মতো আমল করতে পারি নাই, ওমরের মতো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার দিলের ভিতরে আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। রাসূল আমি জানি না আমি জান্নাতে যাব কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সঙ্গেই জান্নাত দিবে। যদি মুহাম্মদের মহব্বত তোমার অন্তরে থাকে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবা। আর সেটার জন্য তো শরীরে আলামত প্রকাশ পাওয়া লাগবে। আপনি উম্মত দাবি করেন, চুল রাখছেন ইহুদি নাসারার মতো, প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া আর জোড়াতালি আসেনি এলাকায়। এখানে হাটের ভিতরে ছিঁড়া, রানের ভিতরে ছিঁড়া, পিছনেও ছিঁড়া। দেখলে মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পায়জামা ছিঁড়ে গেছে। গ্রামগঞ্জে ওই পায়জামা পরে যখন যায়, চাচি কয়, কিরে বাবা ছিঁড়ছস কোন জায়গায়, অ্যাক্সিডেন্ট করছস কোথায়? কয় কিসের অ্যাক্সিডেন্ট? এ রানের ভিতরে ছিঁড়ে আছে, হাঁটুতে ছিঁড়ে আছে। কয় চাচি বুঝবেন না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো আধুনিকতা। এটা কিনছে কোন জায়গা থেকে? কয় বসুন্ধরা সিঁড়ি থেকে। কয় টাকা দিয়ে? কয় 4000 টাকা দিয়ে। আল্লাহ কয় তুই টাকা কামাইতে পারবি, লেকিন কাপড় পরতে পারবি না, ন্যাংটা থাকবি। মনে রাখবেন, টাকা থাকলেই খাওয়া যায় না, পরা যায় না। টাকা থাকার কারণে এক সময় মানুষ না থাকার কারণে সিরা প্যান্ট পরতো, এখন বেশি টাকার গরমে সিরা প্যান্ট পরে, ঠিক কিনা ভাইরা আমার? এটা আখলাকে নববী না, এটা নবীর উম্মত দাবি করে অন্যদের আখলাক মানা মানে এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? এ ভাইরা আমার, আখলাকে নববী কি? রাসূলের চরিত্র। আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আজিম। এই ফলাবান, এই তোমাদের চুল এরকম, তোমরা আবার উঠতেছো, হ্যাঁ? বুঝছে না? দেখছেন নি চুলের ডিজাইন কিসে গেল? পোলাপান মানুষ বুঝে তো না, আসলে বুঝেনি এরা। এদের যে কেন রাখছো সে নিজেই জানে না। একটু ভাই বলেন তো, যারা এভাবে চুল রাখে, আয়নার সামনে দাঁড়া করা, যদি জিজ্ঞাসা করেন তোরে কেমন লাগে ভাই, সত্যি করে বলেন, ভদ্র মানুষ এলে বলবে তোরে টাউট বাটপারের মতো লাগে। এটা ভদ্র মানুষের জবাব। আর তার মতো যদি মিলে বলে, হ্যাঁ সেই লাগে বেটা, সেই কালার কর, টিয়ার কালার দিস, ঘোড়ার চুলের কালার দিস। ভদ্র মানুষ দেখলে কি বলবে? বাটপার, এটা টাউট, এটা হইলো হিরঞ্চি, মানে যত খারাপ শব্দ আছে এগুলোই ব্যবহার করবে। ভদ্র ছেলেরা কোনোদিন এভাবে চুল রাখে? আমাদের যুবকরা না বুঝে রাখতেছে। এই জন্য বলতেছি, খবরদার, রাসূলের সাথে জান্নাতে যেতে চাও তো চুলের ডিজাইন রাসূলের মতো রাখো, পোশাক নবীর মতো রাখো। বলতে পারবা যে আল্লাহ আমার কাছে আমল না থাকলেও তোমার হাবিবের লেবাস আছে, এই উসিলা জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, মাঝে মাঝে তো মিল দিতে হয়। চোরেও দেখবেন মসজিদে জুতা চুরি করতে গেলে মুসল্লির বেশে চুরি করতে যায়, চোরেও বুঝে যেখানে চোরের স্রোতে যাওয়া যাবে। কথা মনে আপনারা বুঝেন না, চোরেও বুঝে এটা। তা আপনি কেন এই বেশ ধরেন বলেন? আপনি বুঝেন না এটা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক বান্দাকে সুরাত দেখে দেখে জান্নাত দিয়ে দিবেন। দেখো কার মতো দেখায়। যদি দেখে দাড়ি টাড়ি নাই, বলবেন এটা ট্রাম্পের মতো লাগতেছে। ট্রাম্পের চিনেন না? চেনার দরকার নাই, আপনারা গরিব মানুষ। আর যদি দেখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, কার মতো? আল্লাহ রাসূলের মতো দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যার চেহারার মিল হয়ে যাবে, তো আমল যেমন দুর্বল হোক আর না হোক, এটা রাসূলের সাথে জান্নাত দিয়ে দাও বাস। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको दू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। মালিকের কাছে ডাক দিয়া বলতে পারবেন, আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরের আখলাক নাই, আমার কাছে আমল নাই, আমার কাছে নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, কিন্তু পয়গম্বরের সূরতের মতো কিছু সূরত ধরার চেষ্টা করছি,
এই ধান্দা নিয়া যেন আল্লাহ তুমি সুরতটা দেখে সুন্দর করে মাফ করে দাও। আমার আল্লাহ কয় তোর নিয়তটা সহি ছিল, যার কারণে আমার পয়গম্বরের সঙ্গে জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাতে যা। ভাইরা আমার খুব বুঝবেন, আখলাক তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে কারীম, তিন নম্বর খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় কোন মানুষকে একটা ঘুষি দিল, সেও একটা ঘুষি দিয়ে দিল, শোধবাদ। খুলুকে কারীম হলো কেউ কাউকে আঘাত দিল, সে কিচ্ছু বলল না। আর খুলুকে আজিম হলো আপনাকে কেউ ঘুষি দিল, আপনি হাতটা ধরে বললেন ভাই হাতে ব্যথা পাইছেন কিনা। আমার আল্লাহ ডাক দিয়া বলে এই সর্বশেষ আখলাকটা এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। সুবহানাল্লাহ। কত চমৎকার আখলাক হইলে যে নবীকে আঘাত দেয়, নবী কিছু বলে না। জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানের দলগুলো আপনাকে বারবার গালি দেয়, আঘাত দেয়, পায়ের জুতার সঙ্গে তলা মিলে গেছে রক্তাক্ত। নবী আপনি একবারের জন্য বলেন এদেরকে পাহাড় উপর থেকে ফেলে দিয়ে ধ্বংস করে দিব, পাহাড়টাকেও ধ্বংস করে দিব, এলাকাকেও ধ্বংস করে দিব। আমার পয়গম্বর যদি বলতেন জিবরাইল ফালাও, এই পর্যন্ত 2024 সালে মুসলমান এখন থাকতো না। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল আমার আল্লাহকে বইল, আমার আল্লাহ পাক যেন এদেরকে একবারে ধ্বংস করে না দেয়। আজকে যারা আমি নবীকে না বুঝে গালি দেয়, এরাই এক সময় আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো 2024 সালে রাসূলের বিদায়ের 1450 বছর পরে আপনার সামনে আমার সামনে কেউ যদি এক বিন্দু পরিমাণ নবীকে আঘাত দিয়ে কথা বলে, বসে থাকবো না লড়াই করব? জীবন যদি দেওয়া লাগে একবার কেন 1 কোটি বার জীবন দিতে রাসূলের জন্য কারা কারা তৈয়ার, দুহাত তুলে দেখায় দাও। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। একসঙ্গে আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। এটা হলো আখলাকে নববী। নবী বলেন হে জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
আমাকে কষ্ট দেওয়ার কারণে সবাইকে জমিন থেকে বিদায় করে দেয়, তাহলে আখিরি জামানার নবীর উম্মতটা টিকে থাকবে না। সুতরাং কি করব? আল্লাহ নবী হাত তুলে বলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার এই বুল জাতিকে, আমার এই অবুঝ জাতিকে তুমি মাওলা পাক হেদায়েতের নিয়ামত দান করে দাও। এরা গালি দেয়, এরা আঘাত দেয়, এরা রক্তাক্ত করে, আর নবী হেদায়েতের দোয়া করে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ ভাইরা আমার, একবার পয়গম্বর কোন সাহাবীর জানাজার শেষে সাহাবীদেরকে নিয়ে কোন এক জায়গায় যায়, জানাজার শেষ করে তারপরে মদিনায় রওনা হয়ে গেছে, মসজিদে নববীর দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন ইহুদি রাহেব রাসূলকে দেখা, নবী করিমের গায়ের মধ্যে চাদর লাগানো, চাদর জড়ানো। ইহুদিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিছে। সাহাবী ওমর আছে, আবু বকর আছে, অন্যান্য সাহাবা আজমাইন সঙ্গে। নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, চাদর ধরলা কেন? ইহুদি চাদর ধরে টান দেয়, ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার 14 গোষ্ঠীর অবস্থা আমি জানি, সবার অবস্থা এরকম, তোমাদের জবানের কোনো ঠিক থাকে না। নাউজুবিল্লাহ। ইহুদি বলতেছে, তোমাদের জবানের কোনো ঠিক নাই, বলো একটা করো একটা, লেনদেনও ঠিক নাই। নাউজুবিল্লাহ। অথচ সারা দুনিয়াবাসী জানতো, আরববাসী জানতো মুহাম্মদ হলো বিশ্ব ব্যাংক, তার কাছে টাকা রাখলে টাকার কোনো হেরফের হয়। আর ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার কাছ থেকে আমি কিছু টাকা পাই, এই টাকাগুলো দেওয়ার কথা, ডেট কবে চলে গেছে, তুমি এখনো দাও নাই। অথচ রাসূলের কাছে টাকা যে পায়, ডেট এখনো আসেই নাই। ডেট আসার আগে পয়গম্বরের সামনে যায়, টাকা দাও। ওমর এই আচরণ দেখে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, তরবারিটা বের করি আর কল্লাটা ফালায় দেই। কিছু কিছু সাহাবী একদম মেজাজটা ছিল গরম, ওমরের মেজাজ ছিল গরম, কোনো উল্টা পাল্টা সহ্য করতো না, নগদে ফেলে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে এখানে রাখলেন। নবী ওমরকে ধমক দিয়া ডাক দেয়া বলতেছেন, ওমর তরবারিটা খাপের মধ্যে ঢুকাও, খবরদার আর এক বিন্দু যেন কথা না বাড়ায়। ইহুদিকে আল্লাহ রাসূল ডাক দেয়া বলতেছেন, ইহুদি তোমার টাকা আমি আজকে দিয়ে দেব, টেনশনের কারণ নাই। ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এখনই এই ইহুদির টাকাগুলো সব শোধ করবা। শুধু শোধই করবা না, তুমি যে তাকে জীবনের হুমকি দিলা, এই হুমকির কাফফারা হিসেবে 32 কেজি খেজুর বেশি দান করবা। সুবহানাল্লাহ। 32 কেজি খেজুর বেশি দান করবা। ওমর ডাক দিয়া বলতেছেন, হুজুর 32 কেজি খেজুর বাড়তি কেন দিব? লোকটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনার সঙ্গে উল্টা পাল্টা করলো, সাহাবী হিসেবে আমরা তার বিচার করবো, এটাই তো স্বাভাবিক। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওমর রে, না না, এটা স্বাভাবিক না। শেষ নবীর এটাই আখলাক, যদি কেউ খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করবে, কেউ যদি অকল্যাণ চায় তার কল্যাণকামী হয়ে যাবে। সুতরাং আমি পয়গম্বরের সঙ্গে সে খারাপ ব্যবহার করছে, নবী হিসেবে আমি তার কল্যাণকামী দেব, এটাই আমার গুণ। আমি তাকে মাফ করে দিলাম, তুমিও তাকে মাফ করে দিবা, তবে খবরদার মনে রাখবা, তাকে যে জানের হুমকি দিলা, এটার কাফফারা স্বরূপ 32 কেজি খেজুর তাকে বাড়ায় দিয়া দিবা। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে লেনদেন সব ক্লিয়ার করে রওনা হয়ে গেল তার বাসায়। আরো বাড়তি 32 কেজি খেজুর নিয়ে যায়। যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, ইহুদি এই যে তোমার টাকা পয়গম্বরের তরফ থেকে নিয়ে আসলাম, এতটুকু টাকা পাইতে, এটা তোমার পয়গম্বরের সঙ্গে লেনদেন শোধ? বলে হ্যাঁ। বাকি 32 কেজি এই 20 খেজুর পয়গম্বরের সাহাবী ওমর ওই ইহুদির হাতে দিয়া বলতেছেন, এটা আরো বাড়তি। ইহুদি ডাক দিয়া কয়, বাড়তি কেন দাও? আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন, তোমাকে আমি জানের যে একটা হুমকি দিয়েছিলাম, এই হুমকির কাফফারা হিসেবে পয়গম্বরের আদেশে 32 কেজি খেজুর বাড়তি দিছি। কারণ আমাদের ধর্ম, যে অন্যায় করে তাকে অন্যায়ের প্রতিদানে তার সঙ্গে ন্যায় আচরণ করা হয়, খারাপ ব্যবহার করলে তার সঙ্গে ভালো ব্যবহার করা, এটাই আমার পয়গম্বরের আখলাক। সুবহানাল্লাহ। ইহুদি এবার ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার বোঝা শেষ। এ ওমর, আমি এতদিন পর্যন্ত, তুমি কি আমাকে চিনো? বলে না না। আমার নাম কি তুমি জানো? বলে না, জানি না। এ ওমর, আমি এতদিন পর্যন্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করছি। নবীর একদম সব শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি মিলাচ্ছিলাম।
দুইটা জিনিস বাকি ছিল। একটা জিনিস রাসূলের লেনদেন ঠিক কিনা, আরেকটা জিনিস পয়গম্বর যে যার সঙ্গে কেউ যদি তার সঙ্গে খারাপ আচরণ করে সে তার সঙ্গে কি আচরণ করে। এই দুইটা জিনিস দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, যার কারণে ইচ্ছাকৃত আজকে সময়ের আগে আমি তার কাছে সম্পদ চেয়ে নিলাম। খারাপ ব্যবহার করে দেখলাম, দেখি পয়গম্বর মোহাম্মদ যদি সত্য হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর মিথ্যা যদি হয় খারাপ আচরণ করবে।